পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইচ্ছামতি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বর্ণাঢ্য সাইকেল অভিযান। প্রায় 100 কিমি পথ জুড়ে সাইকেল চালাবেন প্রায় 1 থেকে 150 বিজ্ঞান কর্মী। আসুন, আপনার আমার দাবি দেওয়া, সুন্দরবনকে বাঁচানোর দাবি দেওয়া নিয়ে যে বর্ণাঢ্য সাইকেল অভিযান চলছে তাকে স্বাগত জানাই। রাত বিরেতে কখনো নদীর কোল ভরাট করে ইমারত তৈরি হচ্ছে, কখনো আবার নদীর বুক খালি করে চলছে ম্যানগ্রোভ ধ্বংস, যার জেরে আয়লা বুলবুল ফণী প্রকৃতির কতই না তাণ্ডব দেখেছে সুন্দরবনবাসী। এবার বাদাবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বর্ণাঢ্য সাইকেল র্যালির আয়োজন করা হলো বিজ্ঞান মঞ্চের তরফে। সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানকে সামনে রেখে আমরা আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগ থেকে সারা রাজ্যে একটা সাইকেল অভিযান। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অধীনস্থ ইছামতি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বিজ্ঞান চেতনার বার্তা দেওয়া হয়। সুন্দরবনের জীবন জীবিকা, সুন্দরবনের মৎস্যজীবী, কৃষিজীবী, সুন্দরবনের মধু সংগ্রহকারী, তাদের জীবন জীবিকা নিয়ে একাধিক সমস্যা নিয়ে আমরা এই দাবি নিয়ে সাইকেল অভিযান করছি। সুন্দরবন লাগোয়া কালীতলা এলাকা থেকে শুরু হয় সাইকেল র্যালি। বাঁশি বাজিয়ে ও সংগঠনের পতাকা নেড়ে সাইকেল র্যালির সূচনা করেন হেমনগর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোহন মুখোপাধ্যায়। প্রায় 50 কিলোমিটার পথ সাইকেল নিয়ে ছুটলেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা। যাত্রাপথে যোগেশগঞ্জ দোলাদুলি থেকে নৌকায় রায়মঙ্গল নদী পেরিয়ে নেবুখালী, হিঙ্গলগঞ্জ বাজার, হাসনাবাদ হয়ে টাকিতে বিজ্ঞান সচেতনতার বার্তা দেন তারা। যেভাবে পরিবেশের উপরে প্রতিনিয়ত আঘাত হচ্ছে, তাই জীবন জীবিকার স্বার্থে সুন্দরবনকে বাঁচাতে, পরিবেশকে বাঁচাতে এবং নানা ক্ষেত্রে বিজ্ঞানের যেখানে গবেষণার ক্ষেত্রে যাতে আরও বরাদ্দ বাড়ানো যায়, রাজ্য সরকার কেন্দ্র সরকারকে আমরা বলবো, আবেদন রাখছি। এদিন সাইকেল র্যালির পথে বিজ্ঞান উৎসব, সাংস্কৃতিক কর্মসূচি, পোস্টার প্রদর্শনী, কুসংস্কার বিরোধী অনুষ্ঠান, আকাশ পর্যবেক্ষণ, রান্নাঘরে বিজ্ঞান ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।